আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি একজন মাছ চাষি হিসাবে প্রথমবার ভিডিও করতে যাচ্ছি। আমার অভিজ্ঞতা শেয়ার করব। আমি মাছের পোনা আনার সময় নার্সারি থেকে আমাকে বলা হয়েছে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যেটা, এটাকে বলা হয় হাঁপা। হাঁপা এটা নোয়াখালীর ভাষা, আর এমনিতে চাঁদনির মতো করে শিলানো। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে হাঁপা, এটা হচ্ছে লম্বা 15 ফুট আর চড়াই হলো 5 ফুট আর গভীরতা হচ্ছে 5 ফুট। তো গভীরতা 5 ফুটের মধ্যে 1.5 ফুট পানির উপরে আর 3.5 ফুট হচ্ছে পানির নিচে। তো নার্সারি থেকে আমাকে বলা হয়েছে পোনাগুলো পুকুরে ছাড়ার জন্য। বলতেছে যে এটা জর্জেট কাপড় দিয়ে তৈরি করেছি। তারা বলেছে যে এখানে পোনাগুলো টিকবে না, মারা যাবে বা বড় হবে না, এটার গ্রোথ আসবে না। তো আমি পরীক্ষামূলকভাবে হাইব্রিড তেলাপিয়ার পোনা এই হাঁপার ভিতরে 1000 ছাড়ছি, আর হলো হাঁপার বাইরে এখানে ছাড়ছি 2000। তো আজকে আমি পোনাগুলো তুলছি। এখন আমি যেগুলা হাঁপার বাইরে ছিল সেগুলা হচ্ছে আমার সামনে। এই যে হাঁপার বাইরে থেকে আমি এখানে কিছু পোনা তুলছি, আমি পানি সেকে দেখাবো এখন। এই হচ্ছে পানি সেকে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে হাঁপার বাইরে পুকুরে ছিল। এগুলো আমি 2 তারিখ ছাড়ছিলাম, 1 টাকা পিস আনছি। একেবারে ছোট ছিল, এরকম আঙ্গুলের মতো 1 কর ছিল। তো মোটামুটি এখন যদি মাফি তাহলে দেখা যাবে 2 কর পার হয়ে গেছে, মানে 2.5 ইঞ্চি প্লাস হয়ে গেছে। এই যে দেখাচ্ছি। এক হাতে ক্যামেরা ব্যবহার করার কারণে ঠিকমতো দেখাতে পারছি না, আমার ক্যামেরাম্যান নেই, সেজন্য আমি খুবই দুঃখিত। এই ভালোভাবে দেখাতে পারলে আপনাদের জন্য ভালো হতো। এই হচ্ছে যদি দেখাই, একবার আঙ্গুলের আগা দেখেন, এই 2 কর আছে, একটু বেশি আছে, প্রায় 2 ইঞ্চি ধরা যায়, কিন্তু আমি 1 ইঞ্চি আনছিলাম। তো এগুলো আজকে হচ্ছে 22 তারিখ। আমি 2 তারিখ আনছিলাম, আজকে 20 দিন বয়স। এগুলো ছিল পুকুরে। এগুলোর আমি নার্সারি পাউডার খাওয়াইছি এই 20 দিন। তো 20 দিনের মধ্যে 10 দিন নার্সারি পাউডার খাওয়ানোর পরে এগুলো মোটামুটি দানাদার, ওই আধা মিলি দানাদার গুণের মতো। ওগুলা 5 ফিট খাইতে পারতো। ওগুলো কিছুদিন খাওয়াইছি। ওগুলার হচ্ছে 0.5 মিলিমিটার। ওটাও নারিশের খাওয়াইছি, আর পাউডারগুলো নারিশের খাওয়াইছি। এগুলো আজকে এই 20 দিন বয়স। আমার কাছে 20 দিন, আর তাদের কাছে কত দিন ছিল আমি জানি না। তো এগুলো হচ্ছে পুকুরের মাছ, পুকুরের ছাড়া মাছ। এখন আমি এগুলা ছেড়ে দিব পুকুরে, এগুলো ছেড়ে দিব। আর ওই যে হাঁপার মধ্যে যেগুলো আছে সেগুলো এখন তুলে আপনাদেরকে দেখাবো। আর এগুলো আমি কিছু রেখে দিব ওয়েট করার জন্য, দাঁড়িপাল্লা ওয়েট করে দেখবো। এগুলো 10টা ওজন দিব, আর ওই হাঁপারগুলো 10টা ওজন দিব। আমি দেখবো কোনগুলোর ওয়েট বেশি আসছে। আর এগুলো আমি আপনাদেরকে বলে রাখি, এগুলো কিন্তু কালার একদম ফ্রেশ, পরিষ্কার। আর ওই হাঁপারগুলো যেগুলো আমি এখন হাঁপার মধ্যে দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে, সেগুলো কিন্তু কালো হয়ে গেছে। হাঁপার ভিতরেগুলো কিন্তু কালো, কিন্তু সাইজ আমার কাছে একই মনে হয়। আমি ওজন দেওয়ার পরে বুঝতে পারবো। আপাতত আমি এগুলা আমার এই কলসির ভিতরে রেখে দিচ্ছি ওজন করার জন্য। মাছ চলবে পরে লোম আছে না মাছ। দেখা যায় আমার কথা কিন্তু রাইট আছে। এগুলা একটু কালো, ওগুলা অনেক ফর্সা, এগুলা একটু কালো। এগুলা কালো, আর দেখে মনে হচ্ছে বাইরেগুলো আছে এগুলো একটু বেশি বড় হয়েছে, কারণ এগুলাতে আদার নষ্ট হয় নাই। যা আদার দিছি তা মাছে খাইছে। আর বাইরেগুলো আদার বেশিরভাগ নষ্ট হয়েছে, কিছু মাছে পাইছে, কিছু মাছে পাই নাই। এখন ওজন দিয়ে আমি পরিমাপ করে দেখবো কোনগুলা বেশি বড় হয়েছে। কিছু মাছের গ্রোথ ভালো আর কিছু মাছের গ্রোথ খারাপ। এই যে এটা আমার হাঁপার ভিতরের মাছ, এটা সম্পূর্ণ 1 আঙ্গুল হয়ে গেছে, প্রায় 3 কর হয়ে গেছে। হাঁপার ভিতরে কিছু পরিষ্কার মাছও দেখা যাচ্ছে, ধরতে পারতেছি না, পরিষ্কার না। হাঁপার ভিতরে বেশি সব মাছই কালো। এটা কিছু আছে একটু অল্প কালো, কিছু আছে বেশি কালো। এই যে এটা মিডিয়াম সাইজ বা ছোট সাইজ, এটা হচ্ছে এই 2 কর, আর আগেরটা ছিল 3 কর। কি র্যাক একজনের ভিডিওতে বলছে হাইব্রিড মাছে, হাইব্রিড তেলাপিয়ার 8টা র্যাক থাকবে। দেখি এখানে কয়টা র্যাক আছে।
1 2 3 4 5 6 7 8, এটা আরো বেশি আছে। এদিক থেকে যদি গণি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার এক আছে। এই যে এখানে আমি বলের সাথে কিছু পানি নিয়ে নিলাম। পানি আর বলের ওজন হচ্ছে 922 গ্রাম। আমি এখন এই যে ট্রেয়ারে ক্লিক করব। ট্রেয়ারে ক্লিক করলে এখানে 0 হয়ে যাবে। এখন এখান থেকে আমি একটা বড় সাইজের মাছ দিব। এই যে হাঁপার ভিতরের বড় একটা মাছ দিলাম, ওয়েট আসছে 6 গ্রাম। একটা মিডিয়াম, এটা ছোট সাইজের একটা দিলাম না, এটাও বড় সাইজ, দুইটা দিলাম 12 গ্রাম হলো। আরেকটা দিলাম, তিনটায় 16 গ্রাম, এটা মনে হয় একটু ছোট। এবার ছোট সাইজের একটা দিই, এটা একটু ছোট, এটা 4 গ্রাম। ছোট আরেকটা দিই, এটাও 4 গ্রাম। আরেকটা ছোট আছে যে এটা একেবারে ছোট, এটা হয়তো বা হরমোন ঠিক মতো খায় নাই বা আদার ঠিক মতো খায় নাই, এটা দিলাম, এটার কোনো ওয়েটে আসলো না, 4 গ্রামই রইল। আরেকটা ছোট দিলাম, এটাও 4 গ্রাম, 4 গ্রাম। আরেকটা 32, এটাও 4 গ্রাম। এখানে টোটাল মাছ হচ্ছে 2টা 4টা 6টা 8টা, টোটাল 8টা মাছে আমার 32 গ্রাম আসছে। এবার আমি এই হাঁপার বাইরের মাছগুলো ওয়েট করে দেখাবো। শতকরা 5টা মাছ প্রতিবন্ধী মাছ হয়, যেগুলোর গ্রোথ আসে না, বড় হয় না। তার মধ্যে এই যে একটা পাওয়া গেছে। এই মাছগুলোর নিয়ম হচ্ছে যে 1 মাস 2 মাস পরে এগুলো ছেঁকে তুলে ফেলা। এই যে বালতি এবং বল এবং পানি সহ আমার এটা 0 আছে। এখন আমি এখান থেকে আমার হাঁপার বাইরে যে মাছগুলো ছিল এখান থেকে দিব। এই একটা দিলাম, এখানেও একটা 6 গ্রাম আসছে। আরেকটা দিলাম, এটা দেওয়ার পরে এটা আসছে 4 গ্রাম, 10 গ্রাম হয়েছে। এই যে এখানে হাঁপার বাইরের মাছ, এখানে একটা ছোট মাছ দিলাম, 2 গ্রাম আসছে। এখানে একসাথে 3টা দিয়ে দিলাম, 12 আর এখানে 24 গ্রাম আসছে। 3 4 12, 4 গ্রাম করে আসছে। এই যে এটা বড় ছোট মিলে, বড় ছোট মিলানো আছে, আর 2টা দিলাম 8 গ্রাম, ওজন 32 গ্রাম। ওখানেও আমি 8টা হাঁপার, এই যে হাঁপার মাছগুলো আমি 8টা ওজন করছি, 32 গ্রাম আসছে। আর হাঁপার বাহিরের গুলো 8টা ওজন করছি, 32 গ্রাম আসছে। মানে হাঁপার ভিতরে বাহিরে মাছের গ্রোথ একই সমানভাবে বড় হয়। তো আমাকে নার্সারি থেকে বলা হয়েছে হাঁপার ভিতরে মাছ বড় হবে না, এটা মিথ্যা ছিল। আমি এখন যাচাই করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম। এখন আমি 2 রকম মাছ এখানে একসাথে করে ফেললাম। তো একটাই পার্থক্য পাইছি, সেটা হচ্ছে হাঁপার ভিতরে মাছগুলো কালো হয়, কারণ মাছের ওই বর্জ্য সহ থাকার কারণে পানি কালো থাকে, তার কারণে মাছ কালো হয়ে যায়। আর হাঁপার বাইরে পুকুরের মাছগুলা দবদবে সাদা পরিষ্কার থাকে। এই যে এখানে 2 কালারের মাছ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কিছু মাছ কালো, কিছু মাছ পরিষ্কার। তো পরিষ্কারগুলো তো জানেন, আমি বলেছি আপনাদেরকে, পরিষ্কারগুলো আমার পুকুরে ছাড়া, আর কালোগুলো হচ্ছে হাঁপার মধ্যে ছিল। তো কিন্তু ওয়েট সমানই হয়েছে, গ্রোথ সমান আসছে। তো আমি দোকানে নিয়ে ওয়েট করে এখন আবার পুকুর পাড়ে নিয়ে আসছি। এখন আমি ছেড়ে দিব। আপনারা ক্যামেরা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না, সাদা কালো পার্থক্য। এই যে ছাড়ার সময় খেয়াল করেন, এই যে কিছু মাছ সাদা, কিছু মাছ কালো। কালোরগুলো হাঁপার মাছ, আর সাদাগুলো হলো পরিষ্কারগুলো হচ্ছে পুকুরের মাছ। তার মানে গ্রোথ সমান আসলেও পুকুরের মাছগুলো পরিষ্কার থাকে, দেখতে ভালো দেখায়। তবে বিক্রি করার জন্য হলে হাঁপার মধ্যে রাখা ভালো, কারণ হাঁপার মধ্যে থাকলে আপনি সহজে বিক্রি করে দিতে পারবেন। 1 মাস নার্সিং করে, আমি 20 দিন নার্সিং করছি, এখন এটার ফিজের দাম আছে 4 টাকা। আমি 1 টাকা ফিজ আনছিলাম। অনেক কষ্ট করে হলেও আমার মাছ চাষের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। হাঁপার ভিতরে আর বাইরে মাছের গ্রোথ কীরকম আসে, পার্থক্য কী, এগুলো কষ্ট করে আপনাদেরকে দেখালাম। যদি আমার এই প্রসেসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে একটা ডিসলাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। সকলকে ধন্যবাদ।